ঠাকুরগাঁওয়ে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব করছে প্রথম আলো বন্ধু সভা। বিস্তারিত জানাতে শিশু পরিবার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, এই উৎসব সম্পর্কে আমাদের জানাবেন। ফল উৎসবের যে আয়োজন সেটি আসলে কেমন দেখছেন? ঝড়ো হাওয়া বয়ে যায়, পাতা বনে বৃষ্টি, টুপটাপ পড়ে ফল, প্রতিদিন সৃষ্টি। বাবলি প্রথম আলো বন্ধুসভা বরাবরই নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকে সরকারি শিশু পরিবার যে বালিকা রয়েছে এখানে ফল উৎসব তারা করছেন। এই ফল উৎসবে যেটা সবচেয়ে বেশি সাড়া ফেলেছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা এখানে রয়েছেন, এছাড়াও যারা সামাজিক এবং রাজনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত তারাও এখানে রয়েছেন। এই শিশু পরিবার সচরাচর যেহেতু সরকারি নেতৃত্বে জেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন এই দপ্তরের কাজগুলো করা হয়ে থাকে, সেই কারণে আজকে একটু ব্যতিক্রমী এই উদ্যোগকে এখানকার যারা শিশুরা রয়েছেন তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তারা এরকম ফল উৎসব, বিভিন্ন রকমের ফল এখানে রয়েছে, আম রয়েছে, কাঁঠাল রয়েছে, জাম রয়েছে, যে জাতির সেগুলো ফল রয়েছে। আমরা একটু এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাই। প্রথম আলো বন্ধু সভার সভাপতি রয়েছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা তো নানা ধরনের সবসময় কাজ করছেন, আজকের এই উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ কি? কেন শিশু পরিবারে এমন উদ্যোগ নিয়েছেন এবং আগামীতে আপনাদের এইরকম কর্মসূচি নিয়ে কোনো ভাবনা আছে কি? হ্যাঁ, আমাদের আসলে এই উদ্যোগটা আমরা প্রতি বছরই নেই। প্রথম আলো বন্ধু সভা ঠাকুরগাঁও প্রতি বছর ফল উৎসব করি আমরা। তো এবার আমার ব্যক্তিগতভাবে আমার এই চিন্তা মাথায় আসলো যে কেন না আমরা ভালো অনেক সবসময় বিভিন্ন জায়গায় আমরা করে থাকি। তো আমরা চিন্তা করলাম যে এবার কেন আমরা বঞ্চিত শিশুদের সাথে আমরা এই উৎসবটা পালন করি না কেন? তো সেই জায়গা থেকেই আমরা আজকে এই সরকারি শিশু পরিবার বালিকাতে আমরা এই আয়োজনটা করেছি। ভবিষ্যতেও আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম যেগুলো আমাদের এখানে করা সম্ভব, আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামগুলো করব। অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে এখানে এখন উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার। ওনার কাছে শুধু একটা বিষয় জেনে নেই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তো বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রোগ্রাম করে এবং অনেক সামাজিক সংগঠনের প্রোগ্রামগুলো করে থাকে। বন্ধু সভার এমন উদ্যোগকে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আসলে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে আজকে আমি একটা চমৎকার প্রোগ্রামে এসেছি, যেখানে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের সরকারি শিশু পরিবার বালিকাতে। এবং এটা আসলে একটা চমৎকার উদ্যোগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তাদেরকেও স্বাগত জানাই এবং ভবিষ্যতেও যারা যাতে এই ধরনের উদ্যোগ, যেমন আমাদের শিশু পরিবার বালিকাতে, তারা যাতে নিজেদেরকে বিচ্ছিন্ন অনুভব না করে আমাদের সবাইকে নিয়ে তারা যাতে মনে করতে পারে যে এই সুন্দর দুনিয়াটা বা এই সুন্দর জেলা, এই ঠাকুরগাঁও জেলা তারা আমাদেরই অংশ। তারা যাতে নিজেদেরকে বিচ্ছিন্ন না মনে করে, এই প্রোগ্রামের মধ্য দিয়ে তারা নিজেদেরকে আরো বিকশিত করে তুলতে পারবে বলে আমাদের বিশ্বাস। এবং এরকম আয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা বা সহযোগিতা প্রয়োজন ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে। ধন্যবাদ বাবলি। সব মিলিয়ে যদি বলা যায়, যারা সারাদিনই সবসময় এই বদ্ধ একটি এলাকায় থাকে, যাতে করে তারাও না বুঝতে পারে যে আমরা সমাজের বাইরের কোনো অংশ, যাতে করে তারাও বিকশিত হতে পারে এবং তারাও যে আমাদের একটি সমাজের ফুল, তারাও যাতে করে বিকশিত হয়ে বা গুরুত্বপূর্ণ হয়ে দেশ এবং দশের কাজে নিজেকে নিয়োজিত করতে পারে, এমনই কিন্তু প্রত্যাশা করছেন সকলে। বাবলি, আপনাকে